আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একটা মানে পরিতাপ এবং আক্ষেপ নিয়ে একটা ভিডিও করলাম। সেটা হলো, আজকে কেন মার্কেট বাড়লো? এইভাবে কি এইটা কোনো রুলস বা রেগুলেশনের মধ্যে পড়ে? আমরা গত সপ্তাহে দেখেছি মার্কেট 7-8 হয়, 12-13 মাইনাস, তা না হইলে 7-8 প্লাস, এইভাবে কিন্তু মার্কেটটা চলেছে। এবং গত সপ্তাহে 3 দিন মার্কেট মাইনাস ছিল। তার আগের সপ্তাহে যদিও প্লাস কিছুটা ছিল, কিন্তু হালকা 7-8 প্লাস। আজকে কেন 24 প্লাস হলো? কী কারণে হলো? আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, এইভাবে কি বিনিয়োগকারীরা আন্দোলন করে, সংবাদ সম্মেলন করে, এই যে কনফারেন্স করবে যেদিন, সেই দিন মার্কেট বাড়বে, বা তার পরের দিন মার্কেট বাড়বে, 2-1 দিন বাড়বে, আবার মার্কেট যা তাই, এটা বিনিয়োগকারীরা কি আজীবনেই আন্দোলন করতে থাকবে? বা এইভাবে আপনার তারা তাদের টাকা পয়সা, সময় কস্টিং করে তারা এইগুলা করে মার্কেট বাড়াবে? এটা কোনো কথা হলো? এটা কোনো বাজার হলো? যেদিন একটু আন্দোলন হয় সেই দিন মার্কেট বাড়ে, আবার অথবা তার পরের দিন একটু বাড়ে, আবার মার্কেট যা তাই হয়ে যায়। তাহলে এটা কি বাজার? এটা আপনি বলেন। আপনি যদি স্বাভাবিকভাবে মার্কেট পরিচালনা করেন, তাহলে আন্দোলন হলেও যা, না হলেও সেরকম হবে। অতএব যদি আপনার কাছে যদি মনে হয় মার্কেট স্বাভাবিক, আপনি স্বাভাবিক ধারায় রাখবেন। কিন্তু এই যে একটু মানুষজন মাঠে নামলে, মানুষজন কথা বললেই যে মার্কেটটা আপট্রেন্ড রাখা, এইটা আমি মনে করি আরও বড় একটা ধোঁকাবাজি। মানুষ কতদিন বিনিয়োগকারীরা এইভাবে থাকবে? বিনিয়োগকারীরা কি রাস্তায় থাকার মানুষ? বিনিয়োগকারীরা কি আন্দোলন করার মানুষ? তারা কি মানববন্ধন করার মতন লোক? তারা প্রত্যেকেই কোনো না কোনো জব অথবা পেশার সঙ্গে জড়িত, পাশাপাশি এই শেয়ার ব্যবসা করে, এবং তাদেরকে আশ্বস্ত করে শেয়ার ব্যবসায় এনে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি স্পষ্টই বলবো যে এইটা সম্পূর্ণ নেগলেন্সি, এইটা বিনিয়োগকারীদের সঙ্গে ধোঁকাবাজি করা। দেখেন, আজকে প্রেস ক্লাবে একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সেইখানে আপনার 2টার পর থেকে কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আর আজকেই মার্কেটটা আপনি সুযোগকে একটু টেনে বেশি রাখলেন, অথবা এই কনফারেন্স করার পরে এইটা যখন ভাইরাল হবে, আপনি সুযোগকে কালকে আবার একটু পজিটিভ রাখলেন। কি হলো? মার্কেট কিন্তু যা তাই, আবার পরবর্তীতে মার্কেট যা তাই। এইভাবে একটা মার্কেট চলতে পারে না। স্থায়ী একটা সমাধান দরকার। স্থায়ী সমাধান আপনারা করেন, যারা দায়িত্বে আছেন তারা স্থায়ী সমাধান করেন, মার্কেট ভালো করেন, বিনিয়োগকারীদের দাবি দেওয়া মেনে নিন, জেড ক্যাটাগরিতে পাঠানো বন্ধ করেন, আপনার বাইব্যাক আইন চালু করুন, 30% ডিরেক্টর হোল্ডিং করুন, এরপরে ডিভিডেন্ড না দিলে আপনার কোম্পানিকে জরিমানা করুন, মিনিমাম 10% ডিভিডেন্ড আইন চালু করুন। এইগুলা করে মার্কেটে আস্থা ফেরান। যেসব ফোর্স সেল হয়েছে, যে কোডগুলো প্রণোদনা দেওয়ার চেষ্টা করুন। ফোর্স সেল যেন আর না হয়, সেই ব্যাপারে পদক্ষেপ নিন। এইগুলা করে মার্কেটে আস্থা ফেরান। অন্ততপক্ষে বড় ছোটো ইনভেস্টরদের মার্কেটে বিনিয়োগ করার একটা স্পেস তৈরি করেন। এভাবে কিন্তু একটা মার্কেট চলে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।